الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا رب दिल मुस्लिम को वो जिंदा तमन्ना दे जो कल्ब को गर्मा दे जो रूह को तड़पा दे बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহর নবীর সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যেই রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে শয়তান চলতো ভয় পায় অর্ধ দুনিয়ার বাদশা অর্ধ দুনিয়ার ক্ষমতার মালিক উমর আরবের খলিফার আসনে বসা রাজ দরবার রাজকীয় ব্যক্তিবর্গগণ সহকারে দরবারে বসা সাহাবায়ে কেরাম বসে ঠিক ওই টাইমে একটা যুবতী মহিলা উমরের দরবারে হাজির ওই মহিলা উমরকে সালাম আদান প্রদান করার পরে যুবতী ডেকে বলল উমর তুমি আরবের খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আরবের বাদশাহ আরবের ক্ষমতার মালিক উমর
আমি এমন এক যুবতী, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বিয়ে হচ্ছে না। ওমর, তুমি আমার একটা ভালো বিয়ের ব্যবস্থা করে দাও। ওমর, বিয়ে যে দিবা তিনটা শর্ত আছে। যেই যুবকের সঙ্গে আমাকে বিয়ে দেবা সেই যুবকটা সারা রাত ভর আল্লাহর ইবাদতকারী হওয়া লাগবে, 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত, ওই যুবক দৈনিক আল্লাহ পাকের মহাব কোরআন শরীফ খতমকারী হতে হবে। 3 নাম্বার শর্ত হল উমর, ওই যুবক সারা বৎসর যাবৎ রোজা পালনকারী হতে হবে, সারা রাত ইবাদত করি, দৈনিক পবিত্র কোরআন শরীফ খতমকারী, সারা বৎসর রোজা পালনকারী। এই 3টা গুণ যে যুবকের মধ্যে থাকবে সেই যুবককে আমি বিয়ে করব। ওই সময় ওমরের দরবারে এক যুবক বসা ছিল। যুবক দাঁড়িয়ে বলে, ওমর, আমি একজন যুবক, যে 3টা গুণের কথা বলা হয়েছে সেই 3টা গুণ আমার মধ্যে আছে। আমি সেই 3 গুণের অধিকারী। ওমর, আমার সাথে ওই যুবতীকে বিয়ে পড়িয়ে দেন। ওমর নিজ দায়িত্বে ওই যুবকের সঙ্গে যুবতীর বিয়ের কাজ সমাপন করলেন। যুবক যুবতী স্বামী স্ত্রী হিসাবে ঘর করতেছে, সংসার করতেছে, কিন্তু যুবতী লক্ষ্য করে দেখে এই যুবক মানে মহিলার স্বামী, যুবতীর স্বামী সারা রাত ভর ঘুমিয়ে থাকে, রাতে ইবাদত করে না, সারা দিন যায় কোরআন শরীফ খুলে পড়ে না। কোরআন শরীফ যুবক পড়তে মহিলা দেখে না, এবং সারা বৎসর রোজা পালন করে না। এই যুবতী বলল, আমি ওই যুবক চেয়েছিলাম যেই যুবক নাকি সারা রাত আল্লাহর ইবাদত করবে, যেই যুবক দৈনিক আল্লাহর পবিত্র কোরআন শরীফ খতম করবে, যেই যুবক সারা বৎসর যাবৎ রোজা পালন করবে। এই 3 শর্ত যুবকের মধ্যে আছে। এই কথার উপরে যুবক আমাকে বিয়ে আমাকে বিয়ে পড়িয়ে দেয়। ওই যুবতী ওমরের দরবারে চলে গেল, গিয়ে বলে, ওমর, আমি একটা অভিযোগ নিয়ে আসছি। ওমর বলে, যুবতী মহিলা, কি তোমার অভিযোগ? যুবতী বলে, ওমর, আমাকে 3টা শর্তের উপরে এক যুবকের সাথে আপনি আমার বিয়ে পড়িয়েছেন।
যুবক নাকি সারা রাত ভর আল্লাহর ইবাদত করে, যুবক নাকি দৈনিক পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে, যুবক নাকি সারা বছর যাবত রোজা পালন করে। ওমর, আমি এখন দেখি যুবক সারা রাত ভর নাক টেনে টেনে ঘুমায়, ঈশান নামাজটুকু পড়ে, আবার ঘুম থেকে উঠে ফজরের নামাজটুকুকে জামাতে পড়ে, সারা রাত ভর নাক টেনে টেনে ঘুমায়। আমার নাম্বার 2 শর্ত ছিল, যুবকটা দৈনিক কোরআন শরীফ খতমকারী হতে হবে। কিন্তু সেই যুবক দিনের বেলায় পবিত্র কোরআন শরীফ খুলেও দেখে না, কোরআন শরীফ পড়ে আমার নজরে তা পড়ে না। 3 নম্বর শর্ত ছিল, ওই যুবক সারা বছর যাবৎ রোজা পালনকারী হওয়া লাগবে। ওমর, সে তো কোনোদিন রোজা রাখে না। ওমর তৎক্ষণাৎ রাজ দরবার থেকে লোক পাঠিয়ে যুবককে দরবারে নিয়ে আসলো। ওমর প্রশ্ন করে, যুবক, যেই মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়ের 3টা শর্ত ছিল। 1 নাম্বার শর্ত ছিল, যুবকরা সারা রাত ভর আল্লাহর ইবাদতকারী হওয়া লাগবে। আরে যুবক, 2 নাম্বার শর্ত ছিল, ওই যুবকটা দৈনিক পবিত্র কোরআন শরীফ খতমকারী হতে হবে। 3 নাম্বার শর্ত ছিল, যুবক সারা বছর যাবৎ রোজা পালনকারী হতে হবে। তুমি বলেছিলে এই 3টা গুণ আমার মধ্যে আছে। এই কথা আমি শুনে বিশ্বাস করে যুবতীকে তোমার সাথে বিয়ে পড়িয়ে দেই। এখন তোমার বিবি বলছে তুমি নাকি সারা রাত বন্যা টেনে টেনে ঘুমাও, রাতে জেগে জেগে ইবাদত করো না, তুমি সারাদিন ভর পবিত্র কোরআন শরীফ পড়ো না, তুমি রোজা পালন করো না। যুবক বলে, ওমর, আমি সারা রাত ভর ইবাদত করি, দৈনিক প্রতিদিন পবিত্র কোরআন শরীফ খতম করি, সারা বছর রোজা পালন করি। ওমর বলে, কিভাবে? যুবক বলে, ওমর, নবীজি বলেছেন, যেই ব্যক্তি নাকি ঈশান নামাজটুকু জামাতের সাথে পড়ে ঘুমায়, ফজরের নামাজটুকু জামাতের সাথে পড়ে, ওই ব্যক্তি মধ্যখানে সারা রাত ভর ঘুমিয়ে থাকার পরও আল্লাহ পাক তাকে সারা রাত ভর ইবাদতের সওয়াব দান করবে। ওমর, আমি ঈশার নামাজটুকু জামাতের সাথে পড়ে ঘুমাই, ফজরের নামাজটুকু জামাতের সাথে পড়ি, তাহলে নবীর কথা মতো, নবীজির কথা মতো আমি সারা রাত ভর ঘুমিয়ে ঘুমিয়ে বন্দির সওয়াব পেয়ে যাই। আমার 2 নাম্বার জবাব হলো, নবীজি বলেছেন, যে ব্যক্তি নাকি বিসমিল্লাহ সহকারে 3 বার কুল হু আল্লাহ পড়বে, আল্লাহর নবী পবিত্র জবানে বলেছেন, যেই ব্যক্তি নাকি
বিসমিল্লাহ সহকারে 3 বার কুল হু আল্লাহ পড়বে, আল্লাহ পাক তাকে সারা পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব দান করিয়া দিবে। ওমর, আমি তো অনেক কুল হু আল্লাহ বিসমিল্লাহ সহকারে পড়ি, তাহলে কোরআন শরীফ পড়ার খতমের সওয়াব পেয়ে যাচ্ছি। 3 নম্বর, নবীজি বলছে যেই ব্যক্তি নাকি রমজান মাস রোজা পালন করে, 30টা রোজা পালন করে, রমজানের পরে শাওয়াল মাসে যাইয়া 6টা শাওয়ালের রোজা পালন করে, কানা কাসিয়ামিদ দাহার, সে যেন 7 বছর যাবৎ রোজা পালন করল। ওমর, রমজান মাসে 30টা রোজা পালন করি, শাওয়ালের চাঁদে 6টা রোজা পালন করি, নবীর কথা মতো সারা বছর যাবৎ রোজা রাখার সওয়াব তো আমি পেয়ে যাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা খেয়াল করে এই আমলগুলো আমরা দৈনিক করব। এশার নামাজটুকু জামাতের সাথে পড়ব, আবার ফজরের নামাজটুকু জামাতের সাথে পড়ব। মধ্যখানে সারা রাত ভোর ঘুমিয়ে থাকার পরও আল্লাহ পাক আমাকে সারা রাত ইবাদত করার সওয়াব দান করবেন। আর যদি রাত্রে উঠে ঘুম ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর আরাধনা করি, তাহলে অন্য কথা শোনায় সোহাগা হয়ে যাবে। আর আমরা ইনশাল্লাহ বিসমিল্লাহ সহকারে বেশি বেশি করে কুল হু আল্লাহ পড়ব। নবীজি বলছেন কুল হু আল্লাহ এমন একটি সূরা যাকে ভালোবাসার কারণে, বেশি বেশি করে তেলাওয়াত করার কারণে এই সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এবং আমরা রমজান মাসে গুরুত্ব সহকারে 30টা রোজা যথাযথভাবে আমরা রাখবো এবং শাওয়ালের চাঁদে 6টা রোজা পালন করব। আমরা সারা বছর যাবৎ রোজা পালনকারী বলে গণ্য হয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো স্মরণ রেখে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিন। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।